হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা? সবাই কেমন আছো? আজকে গুড টু ফুডে রান্না হবে আলু দিয়ে রুই মাছ। সো চলো। প্রথমেই আমরা একটি পাত্রে তেল গরম করে নিচ্ছি আর আগে থেকে কেটে রাখা আলুগুলো এই গরম তেলের মাঝে দিয়ে দিলাম। তো আমরা এগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা একটু নেড়ে চেড়ে নিলাম। ভাজতে ভাজতে এটা একসময় হালকা ব্রাউন কালার হয়ে যাবে। তারপরে আমরা এগুলোকে উঠিয়ে নিলাম। আর এই যে গরম তেলগুলো দেখছেন, এই তেলের মাঝেই আমরা আগে থেকে কেটে রাখা রুই মাছগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে উল্টো করে দেব, যেন উভয় পাশেই ঠিকঠাক মতো ভাজা হয়। তো কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে আরেকটি পাত্রে উঠিয়ে নিলাম। এরপরে এই তেলের সাথেই, তবে দরকার হলে আরও কিছু তেল দিয়ে একটু গরম করে নেবেন, এর সাথে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিলাম। আর আমরা এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে এটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর সাথে লবণ, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দেন পানি দিয়ে নেড়ে নেব। তবে আদা বাটা একটু কম হয়ে গিয়েছিল, তাই এটা দিয়ে দিলাম, আর সাথে জিরা বাটাটাও দিয়ে দিলাম। এরপরে আমরা এগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গেলে কিছুক্ষণ পরে ঠিক এরকম হয়ে যাবে। আর এর সাথে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপরে আমরা এই আলুগুলোর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দেব, আর এগুলোকে আমরা আবারও নেড়েচেড়ে নিচ্ছি। ব্যাস, এরপরে আমরা এটাকে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তবে প্রয়োজন হলে মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে পারেন। এরপরে প্রায় 15 থেকে 16 মিনিট বা ম্যাক্সিমাম 20 মিনিট পরে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এই মাছগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে চুবিয়ে নিচ্ছি, যেন ভেতরে ঝোলটা ভালো মতো ঢুকতে পারে। ব্যাস, হয়ে গেল আমাদের সুস্বাদু আলু দিয়ে রুই মাছ।